নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আবারও নিয়ে এসেছি বিজয়নগর, বাহমনি ও বাংলা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের একটি অধ্যায়, যেখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিজয়নগর, বাহমনি ও বাংলা এই অধ্যায় থেকে আমি আমার আগের ভিডিওতেও কিছু তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছিলাম। আজও আমি নিয়ে এসেছি এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। চলো তোমরা চটপট মন দিয়ে লিখে নাও খাতাতে। দেখো, উড়িষ্যার অধিপতি প্রতাপরুদ্রকে পরাজিত করে উদয়গিরি পুনরুদ্ধার করেছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে কৃষ্ণদেব রায়। এরপর দেখো, মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? এর উত্তর হবে তৃতীয় মোহাম্মদ। নেক্সট দেখো, আরবিডু বংশের শাসন প্রতিষ্ঠা করেন। আরবিডু বংশের শাসন প্রতিষ্ঠিত হয় অপশন ডি 1570 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্য শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা ছিল। এই মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা ছিল 6 থেকে 8 জন। নেক্সট দেখো, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? এর উত্তর ফিরোজ শাহ। এরপর বিজয়নগর সাম্রাজ্য রাজার নিজস্ব সেনাবাহিনী ছিল। এই বাহিনীগুলি হল অপশন সি পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ, অস্ত্র ও হস্তি বাহিনী। এরপর বাণীহাটির যুদ্ধ অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে। তাহলে এটার পক্ষের নাম কি ছিল? অপশন ডি বিজয়নগর। এরপর বিজয়নগর সমাজে যে প্রথা সবচাইতে শক্তিশালী ছিল সেটি হলো অপশন সি চতুর্বর্ণ প্রথা। এরপর দেখো, পায়েজের বিবরণ অনুযায়ী বিজয়নগর রাজপ্রাসাদে কর্মরত নারীদের সংখ্যা ছিল কত? এর উত্তর দেখো 12,000। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? হাসান গাঙ্গু। বিজয়নগর রাজ্যে রাজারা যার উপাসক ছিলেন তিনি হলেন বিষ্ণু। এরপর দেখো, বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূলে কে ছিল? বাণিজ্য। এরপর দেখো, আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো তেলেগু। বিজয়নগর রাজ্যের মুদ্রাগুলো নির্মিত হতো সোনায়। বিজয়নগর অধিপতিরা যে সকল সাহিত্য পৃষ্ঠপোষকতা করতেন সেটি হলো সংস্কৃত, তামিল, তেলেগু এবং কন্নড়। এরপর বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতকদের কি বলা হতো? দক্ষিণী। নেক্সট, বাহমনি বংশের রাজা বাহমন শাহের রাজধানী ছিল কোথায়? গুলবর্গা। ইলিয়াস শাহ বাংলার রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায়? পান্ডুয়াতে। আদিনা মসজিদ নির্মাণ করেন সিকিন্দার শাহ। রাজা গণেশের পর বাংলার সিংহাসনে বসেছিলেন জালালউদ্দিন। এরপর দেখো, কৃষ্ণ বিজয় গ্রন্থের রচয়িতা কে? মালাধর বসু। এরপর কদম রসুল মসজিদ নির্মাণ করেছিলেন নসরত শাহ। এরপর দেখো, গিয়াসউদ্দিন আজম শাহ কাকে তার রাজদরবারে পৃষ্ঠপোষকতা করেছিলেন? এর উত্তর হবে কবি বড়ুচণ্ডী দাস। এরপর ইলিয়াস শাহীর যুগে কোন স্থাপত্য শৈলী জনপ্রিয় হয়েছিল? এর উত্তর হবে ইন্দো ইসলামিক। এরপর কোন ইলিয়াস শাহী শাসকের সময়ে ফার্সি সাহিত্য বিকাশ লাভ করে? এর উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। এরপর দেখো, ইলিয়াস শাহীর যুগে হিন্দু মুসলিম সম্পর্ক কেমন ছিল? ধর্মীয় সহিষ্ণুতার নীতি বজায় ছিল। কোন ইলিয়াস শাহী শাসক চীনের মিং সম্রাটের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ। এরপর ইলিয়াস শাহীর আমলে কোন ভাষা রাজদরবারে ব্যবহৃত হতো? এর উত্তর হবে ফার্সি ভাষা। এরপর দেখো, ইলিয়াস শাহী শাসকরা সাধারণত কোন উৎসব পালন করতেন? ঈদ ও মিলাদুন্নবী। ইলিয়াস শাহী আমলে কোন ধরনের ধর্মীয় স্থাপত্য বেশি নির্মিত হয়েছিল? মসজিদ ও মাদ্রাসা। ইলিয়াস শাহী শাসকরা নিজেদের কি নামে অভিহিত করতেন? সুলতান।
ইলিয়াস শাহী বংশের রাজধানী কোন শহরে ছিল? গৌড়ে। এরপর ইলিয়াস শাহী শাসনকালে সেনাবাহিনীতে কোন সম্প্রদায়ের সৈন্যরা বেশি ছিল? হিন্দু, মুসলিম উভয় সৈনিক। শামসুদ্দিন ইলিয়াস শাহ কোন অঞ্চলে বাংলার সাথে যুক্ত ছিল? বিহার। এরপর ইলিয়াস শাহী শাসকরা কোন শাসন পদ্ধতি অনুসরণ করতেন? কেন্দ্রীয়কৃত শাসন। ইলিয়াস শাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? সিকেন্দার শাহ। এরপর দেখো, ইলিয়াস শাহী শাসকরা কিভাবে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন? হিন্দু ও মুসলিম উভয় প্রশাসক। ইলিয়াস শাহী শাসনকালে রাজস্ব সংগ্রহ যে পদ্ধতি সেটা কি ছিল? ইকতাদারি পদ্ধতি। ইলিয়াস শাহী শাসকরা প্রধানত কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন? দিল্লির সালতানা। ইলিয়াস শাহীর আমলে বিচার ব্যবস্থা পরিচালিত হতো কিভাবে? ইসলামিক শরীয়ত আইন অনুযায়ী। এরপর দেখো, ইলিয়াস শাহীর যুগে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কি ছিল? কৃষি ও বাণিজ্য। ইলিয়াস শাহীর আমলে প্রধান রপ্তানি পণ্য কি ছিল? মসলিন কাপড়। ইলিয়াস শাহী শাসকরা কোন মুদ্রা প্রচলন করেছিলেন? টঙ্কা। ইলিয়াস শাহীর আমলে বঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল? সোনারগাঁও। ইলিয়াস শাহী শাসন আমলে কৃষির প্রধান ফসল কি ছিল? ধান। ইলিয়াস শাহী শাসকরা কিভাবে বাণিজ্য সম্প্রসারণ করেছিলেন? জলপথ স্থলপথ উন্নয়ন করে। ইলিয়াস শাহীর যুগে কোন ধরনের পোশাক জনপ্রিয় ছিল? সিল্কের জামা ও টুপি। ইলিয়াস শাহী শাসকরা কোন ভারতীয় শিল্পকে সমর্থন করেছিলেন? মসলিন বস্ত্রশিল্প। ইলিয়াস শাহী বংশ কত বছর বাংলা শাসন করেছিলেন? দেখো, প্রায় 100 বছর। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা ভাষায় কোন কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন? রাজকীয় প্রশাসন। হোসেন শাহী শাসনকালে কোন ধর্মের প্রতি সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়? ইসলাম ও হিন্দু উভয় ধর্ম। হোসেন শাহীর আমলে কোন মুসলিম সাধক বাংলায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন? খান জাহান আলী। নেক্সট, কুতুব শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? আসরবি কুলি কুতুব শাহ। গোলকুন্ডা কোন রাজ্যের অংশ ছিল? বাহমনি সালতানাত। কোন কুতুব শাহী শাসক হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। কুতুব শাহী শাসকরা প্রধানত কোন ভাষাকে রাজকীয় ভাষা হিসেবে ব্যবহার করতেন? ফার্সি। কুতুব শাহী বংশের শাসক কাদের দ্বারা পতিত হন? মুঘলদের দ্বারা। আদিল শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? ইউসুফ আদিল শাহ। বিজাপুরের আদিল শাহী বংশ কত বছর শাসন করেছিলেন? 200 বছর। বিজাপুরের বিখ্যাত গোল গম্বুজ কার শাসনামলে নির্মিত হয়? মোহাম্মদ আদিল শাহ। আদিল শাহ শাসকের প্রধান প্রতিপক্ষ কে ছিল? মুঘলরা। কোন আদিল শাহ শাসক সঙ্গীত ও শিল্পীর পৃষ্ঠপোষকতা ছিলেন? দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। এরপর দেখো, বারিশ শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? কাসিম বারিক। বারিশ শাহী সালতানাত কোন শহর থেকে শাসিত হন? বিদর। নেক্সট দেখো, মাহমুদ গাওয়ান কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? এর উত্তর হবে বাহমনি রাজ্য। মাহমুদ গাওয়ানের প্রধান যে পরিচয় সেটা কি? একজন কূটনীতি ও প্রশাসক। মাহমুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যের কোন সুলতানের অধীনে প্রধানমন্ত্রী ছিলেন? এর উত্তর তৃতীয় মোহাম্মদ শাহ। মাহমুদ গাওয়ানের অন্যতম প্রধান যে প্রশাসনিক সংস্কার সেটি কি? রাজ্যের বিভাজন 4টে বিভাগ করা। মাহমুদ গাওয়ানের কোন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন? বিদরের মাদ্রাসা। মাহমুদ গাওয়ান আমলে বাহমনি সালতানাতের প্রধান প্রতিদ্বন্দ্বী কে? বিজয়নগর সাম্রাজ্য। মাহমুদ গাওয়ানের শাসনকালে বাহমনি সাম্রাজ্যে অর্থনীতি কিভাবে শক্তিশালী হয়েছিল? রাজস্ব ব্যবস্থার সংস্কারে। মাহমুদ গাওয়ান কোন কারণে গুরুত্বপূর্ণ ছিলেন? এর উত্তর হবে বাহমনি সাম্রাজ্যে শক্তিশালী করেছিলেন, দক্ষিণ পার্সি সংস্কৃত প্রচার করেছিলেন, শিক্ষা ও প্রশাসনের সংস্কার করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি প্রধানত কিসের উপর নির্ভরশীল ছিল?
কৃষি ও বাণিজ্য। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান কৃষিজ ফসল কোনটি? ধান ও তুলা। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কোনটি? হাম্পি। বিজয়নগরের সাম্রাজ্যের প্রধান রপ্তানি পণ্য কোনটি? মশলা, হাতির দাঁত এবং মূল্যবান পাথর। বিজয়নগর সাম্রাজ্য অর্থনৈতিক শক্তিশালী হওয়ার অন্যতম কারণ কি ছিল? পর্তুগিজ ও আরব বণিকদের সাথে বাণিজ্য। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান সমুদ্র বন্দর কোনটি? নাগাপট্টম। বিজয়নগর সাম্রাজ্যে কারুশিল্পের মধ্যে কোনটি সবচেয়ে বেশি বিকশিত হয়? স্বর্ণ, রূপোর গয়না তৈরি। বিজয়নগর সাম্রাজ্য অর্থনীতি কোন কারণে দুর্বল হয়ে পড়ে? বাহমনি ও দাক্ষিণাত্যের মুসলিম শাসকের আক্রমণ। কালিকোটার যুদ্ধে বিজয়নগরের সাম্রাজ্যের পক্ষে নেতৃত্ব দিয়েছেন কে? রাম রায়। দাক্ষিণাত্যে মুসলিম শক্তিগুলির মধ্যে তালিকোটার যুদ্ধে কারা ছিল? গোলকুন্ডা, বিজাপুর, আহমেদনগর, বিদর। তালিকোটার যুদ্ধে বিজয়নগর সেনাবাহিনীর দুর্বলতা কী ছিল? অভ্যন্তরীণ ষড়যন্ত্র। তালিকোটার যুদ্ধের প্রধান ফলাফল কি? বিজয়নগরের পতন। তালিকোটার যুদ্ধের পর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়? পেনুকোন্ডা। তালিকোটার যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল? দাক্ষিণাত্যে মুসলিম শাসনের সম্প্রসারণ। তাহলে বন্ধুরা, আজকে আমি যে বিজয়নগর ও বাহমনি এবং বাংলা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম, আমি আশা করছি তোমাদের যে দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টার পরীক্ষা, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা সাহায্যে বা কমন পাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।